জয়গুরু, নমস্কার সকলকে। আজকে আলোচনা করব যে আমাদের সন্ধ্যা, এই সন্ধ্যা করার লাভ কী, কেনই বা করব। কারণ মানুষ সবসময় ভাবেন যে আমি যে কোনো কর্ম করব এর পরিণতি কী, ফল কী। তো শাস্ত্র এই বিষয়ে বিভিন্ন রকম উপদেশ করছে। প্রথম আমি মনুর বচন বলি। মনু বলছেন যে ঋষয় দীর্ঘ সন্ধ্যাত্যাগ দীর্ঘমায়ুর ওয়াপ্নয়ু প্রজ্ঞাং যশশ্চ কীর্তিঞ্চ ব্রহ্ম বর্চসমেবচ। এই বচনটি এর আগেও আমি বলেছি আপনাদের, যে মনু বলছেন ঋষিরা সন্ধ্যা উপাসনার দ্বারা দীর্ঘায়ু লাভ করেছিলেন। তারা সন্ধ্যা উপাসনার দ্বারাই বুদ্ধি লাভ করেছিলেন, যশ লাভ করেছিলেন, ব্রহ্ম তেজ লাভ করেছিলেন এবং মৃত্যুর পর পরলোকে কীর্তি লাভ করেছিলেন। তাই প্রত্যেকটি মানুষের উচিত নিয়মিত সন্ধ্যা বন্দনা করা। আবার যমস্মৃতিতে বলা হয়েছে যে সন্ধ্যা মুপাসতে যেতু নিয়তং সংসিতব্রতা বিধুত পাপাস্তে ইয়ান্তি ব্রহ্মলোকং সনাতনম। যার অর্থ হলো, যারা নিয়মিত সন্ধ্যা বন্দনা করেন তারা সর্ববিধ পাপ থেকে মুক্ত হয়ে ব্রহ্মলোকে গমন করেন। আবার যোগী যাজ্ঞবল্ক্য তিনি বলছেন কি, তিনি বলছেন যে সন্ধ্যা তুপাসিতা येन तेन বিষ্ণুরুপাসিত দীর্ঘমায়ু সবিন্দেত সর্বপাপৈ প্রমুচ্যতে। অর্থাৎ যে সন্ধ্যা করে সে বিশ্বব্যাপী পরমেশ্বরের উপাসনা করে থাকেন। অর্থাৎ সন্ধ্যা উপাসনার দ্বারা তার বিষ্ণুর সাধনা করা হয়ে যায় এবং সে দীর্ঘায়ু লাভ করেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হন। এখন এই যে সন্ধ্যা করার এই শুভ ফলগুলো বলা হলো, তাহলে না করারও কিছু বিপরীত প্রতিক্রিয়া আছে বা বিপরীত ফল আছে। অর্থাৎ সন্ধ্যা না করলে তার কিছু দোষ আছে। কীরকম? সেখানে ছান্দোগ্য পরিশিষ্টে বলছে যে অত ঊর্ধ্বং প্রবক্ষ্যামি সন্ধ্যা উপাসনানিকম বিধম অনর্হ কর্মাণং বিপ্র সন্ধ্যাহীনং যত স্মৃত। অর্থাৎ সন্ধ্যা না করলে কোনো ধর্মকর্মের অধিকার জন্মায় না। সন্ধ্যাহীন শুচিনিত্য মনর্হ সর্বকর্মসু যদন্যং কুরুতে কিঞ্চিৎ তস্য ফলভাগং ভবেৎ। এটি দক্ষ বললেন। অর্থাৎ দক্ষ স্মৃতিতে বলছে সন্ধ্যা না করলে তুমি নিয়মিত অশুচি থাকবে। যে ব্যক্তি সন্ধ্যা বন্দনা করেন না তিনি নিয়মিত অশুচি থাকেন, তার মধ্যে সুচিতার অভাব হয়। সুচিতা এই শব্দটি তিন প্রকার হয়। একটি হচ্ছে কায়িক অসুচিতা, একটা মানসিক অসুচিতা রয়েছে, আবার বাচিকভাবেও কেউ অসুচি হয়। এখন এই যে বাচিক বাদ দিলে দুটি থাকে, কায়িক এবং মানসিক। কায়িক যে সুচিতা আমরা স্নানের দ্বারা, শরীর মার্জনের দ্বারা করতে পারি। অর্থাৎ সাবান মেখে স্নান করলাম বা এমনি জলে স্নান করলাম, আমাদের বাহ্যিক সুচিতা লাভ হয়। কিন্তু মানসিক যে অসুচিতা, সেই অসুচিতা যায় সন্ধ্যা উপাসনার দ্বারা। আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলো আমাদের শরীরের অন্তরে যে মন রয়েছে সেই মনকে অশুচি করে, মানসিক মলিনতা তৈরি করে।
এই মানসিক মলিনতা দূর হয় নিয়মিত সন্ধ্যা বন্দনার দ্বারা। যদি কোনো ব্যক্তি নিয়মিত সন্ধ্যা বন্দনা না করেন সেই ক্ষেত্রে সে কিন্তু অশুচি থাকে, তার কোনরূপ ধর্মকর্মের অধিকার জন্মায় না, এবং যে কোনো সে যদি ধর্মকর্ম করে তাহলে কিন্তু তার কোনো ফল হয় না। এটা কিন্তু বাংলায় খুব হয়। আমি অন্যান্য রাজ্যে দেখেছি সেখানকার ব্রাহ্মণরা কিন্তু নিয়মিত গায়ত্রী সাধনা বা ত্রিসন্ধ্যা না হলেও 2 সন্ধ্যায়, সায়ন সন্ধ্যা এবং প্রাতঃ সন্ধ্যায় সাধন ভজন করেন। আমাদের বাংলায় কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 85% উপরে পুরোহিত, টোটাল যা পুরোহিত আছেন 85% ওপর পুরোহিত পূর্ণাঙ্গ গায়ত্রী সন্ধ্যা পদ্ধতিই জানেন না। নিজেরা তন্ত্র সাধক বলেন নিজেদেরকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তো তাদেরকে ডেকে যদি বলা হয় তুমি ভাই পুরো তান্ত্রিক সন্ধ্যাটা করে দেখাও, তান্ত্রিক সন্ধ্যা করে দেখাতে পারবেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তো কেউ আছে খালি 10 বার জপ করে উঠে পড়ে, কেউ আছে একটু গায়ত্রী কবচ সাপুদ্ধার পাঠ করলো আর 10 বার জপ করে নিল, মিটে গেল। অধিকাংশই এতে কি হচ্ছে দেখুন, আমি এটা কথা বলছি, আমি দেখেছি ব্রাহ্মণ পুরোহিতদের নামে বহু লোক গালাগালি করে। যারা গালাগালি করেন তাদের মধ্যে যে শতাংশের মানুষ ধর্মকে বিশ্বাস করেন, ধর্মে আস্থা রাখেন, অথচ পুরোহিতদের গালাগালি করেন, আমার তাদের প্রতি কিছু অভিমান বা রাগ আছে। কারণ তারা ব্রাহ্মণদের এই যে অবস্থা সেখান থেকে তাদেরকে কি করে মূল স্রোতে বা তাদের যে প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠা করা যায় তার জন্য কোনো উপদেশ করেন না, কিন্তু বিভিন্ন সোশ্যাল মাধ্যমে হোক বা সামাজিকভাবে হোক এদেরকে হেনস্থা করেন। কি আমি তো ব্যক্তিগতভাবে পুরোহিত সম্প্রদায়কেই পছন্দ করি না, এরকম বক্তব্য করেন। পুরোহিত সম্প্রদায়ের প্রতি আমার ঘৃণা আছে, এই রকম বক্তব্য প্রদান করেন। কিন্তু এই কথাটা বললে তো কোনো কাজ নেই, কারণ যাদেরকে আপনি বলে উস্কে দিচ্ছেন, পুরোহিত বিরোধিতা করাচ্ছেন, তারা যখন এই যে যারা আপনার উস্কানিতে বেশ বেড়ে উঠছে তারা পুরোহিতদের হেনস্থা করছে, কিন্তু যারা হেনস্থা করছেন তাদেরই যখন বাবা মা মারা যাচ্ছে বা বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে তারা পুরোহিতের কাছেই যাচ্ছে আবার। তো সেই অজানা কাজ না জানা পৌরোহিত্য জীবনের সাথে সাধন ভজন যে সম্পৃক্ত, সেই সাধন ভজন থেকে বিচ্যুত ব্যক্তিগুলোই পৌরোহিত্য করতে যাচ্ছে। তাহলে আপনি একজন শিক্ষিত মানুষ হিসাবে যখন বলছেন যে আমি পুরোহিত সম্প্রদায়কে ঘৃণা করি, আপনি সমাজ থেকে তো পুরোহিত বা পৌরোহিত্যটাকে সরাতে পারছেন না। যখন পারবেন না তাহলে আপনি একটা কাজ করুন, যে পুরোহিতকে আবার পুনরায় পৌরোহিত্যের যে প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত করার জন্য যা উপদেশ করা উচিত, যেরকম পথ দেখানো উচিত সেটা দেখান, তাও করছেন না। তো একটা সমাজে বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে। তো এই জন্যই আমি যেটা বলতে চাইছি, আমরা যারা সাধারণ মানুষ তারাও যেমনি সন্ধ্যা করব, বিশেষ করে যারা পৌরোহিত্য করেন তাদের খুব বেশি করে সন্ধ্যা বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। কারণ শাস্ত্র পরিষ্কার এখানে বলছে যে সন্ধ্যা যিনি করবেন না, সন্ধ্যাকে যিনি নিয়ম নিষ্ঠার সাথে সন্ধ্যা বন্দনা করবেন না, তার ধর্মকর্মের কোনো রকম অধিকার জন্মায় না। আপনি এবার বলে দেবেন এইসব কথা মানি না, এগুলো কথা প্রক্ষিপ্ত কথা, অমুক তমুক। আপনি যখন মানেন না, স্মৃতিশাস্ত্রের কথা মানেন না, তাহলে স্মৃতিশাস্ত্র মেনে লক্ষ্মী পুজো করছেন কেন? আপনি যখন স্মৃতিশাস্ত্র মানতে চান না, স্মৃতিশাস্ত্রের বচনকে মেনে শ্রাদ্ধ করছেন কেন? আজকের দিনে না যার যখন যেমন ইচ্ছা তেমন কাজ শুরু করে দিচ্ছে। বলছেন বৈদিক বিবাহ, পড়াচ্ছেন সিঁদুর। সিঁদুর দানের কোনো মন্ত্র কোনো বিবাহ পদ্ধতিতে আছে? নেই। কখন সিঁদুরটা পড়াতে হবে কোনো বিবাহ পদ্ধতিতে লেখা আছে? নেই। তাহলে এই যে সিঁদুর দানটা, এটা একটা প্রাদেশিক স্বীকৃতি। ভারতবর্ষের সর্বত্র পাণিগ্রহণ, লাজহোম, অশ্মারোহণ এইগুলো আছে, কিন্তু সিঁদুর দান সমস্ত স্টেটে হয় না, কতগুলো জায়গায় হয়। এগুলো হচ্ছে প্রাদেশিক একটা বৈবাহিক স্বীকৃতি। যখনই আপনি বলছেন আমরা পুরোহিতদের থেকে খুব ভালো কাজ করি, বৈদিক মতে বিবাহ করা, সিঁদুর দানটা করতে গেলেন। বৈদিক মতে তো সিঁদুর দানের পরম্পরা ছিল না, বৈদিক মতে তো রবীন্দ্রসঙ্গীত বিবাহের মধ্যে ছিল না। এইগুলো আজকে সমাজে আসছে।
আমি সাধন ভজনের সাথে যুক্ত নেই। পুরোহিত মানে কি? যিনি পরের জন্য হিত সাধন করবেন। তাহলে আমার পকেটে যদি 50 টাকা থাকে, আমি তখন সেখান থেকে কাউকে 5 টাকা দিতে পারি। আমার না থাকলে কিছু দিতে পারি না। যদি আমার নিজের সাধন ভজন কিছু না থাকে, তাহলে আমি কিসের ওপর ভরসা করে আমি অন্যের হিতার্থে যজ্ঞ করব, হিতার্থে শক্তি প্রয়োগ করব? তাই সর্বপ্রথম আপনি তান্ত্রিক হন, আপনি পুরোহিত হন, আপনি ভালো জ্যোতিষী হন, যাই হন, নিয়মিত দৈনন্দিন জীবনে আপনাকে সন্ধ্যা বন্দনা করতে হবে। আমার কথায় কেউ রাগ করবেন না। আমি কাউকে ছোট করা, অপমান করার জন্য বলছি না। আমার কথাটা খুব স্পষ্ট কথা, যে কিছু আমার যে পণ্ডিত মশাই তন্ময় কুমার ভট্টাচার্য মহোদয়, প্রণম্য একজন ব্যক্তিত্ব, তিনি সবসময় একটা কথা আমাকে বলেন যে, দেখো রঞ্জন, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না বলে চিৎকার করে কোনো লাভ নেই। অন্ধকারের মধ্যে তুমি যেটা মোমবাতি জ্বালতে পারো, সেইটা অনেকটা বড় কাজ হবে। অন্ধকার অন্ধকার বলে চিৎকার করো না। অন্ধকার অন্ধকার বলে চিৎকার করলে আকাশ থেকে আলো আসবে না। অন্ধকারের সময় তোমাকে একটা আলোর ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থাটা করো। আজকে সমাজে কিন্তু সমালোচনা বেশি হয় পুরোহিতদের নিয়ে, কিন্তু পুরোহিতরাও আমাদের সমাজেরই একজন, আমাদেরই একজন। তাদেরকে নিয়েই আমাদের চলতে হবে। তাহলে নতুন যে ছেলেরা উঠছে, নতুন যারা পৌরোহিত্য করতে আসছে, তারা যাতে ঠিকঠাকভাবে পৌরোহিত্য করতে পারে, তার জন্য যে কর্মসূচি নেওয়ার দরকার, সেটা যেমনি ব্রাহ্মণ পরিবারগুলো দায়িত্ব নেয় না, বিশেষ করে ব্রাহ্মণ বাড়ির মায়েরা নেয় না। আর একইভাবে সমাজও কোনো দায়বদ্ধতা বহন করে না। আগে গুরুকুল ছিল, আমাদের হালিশহর নিগমানন্দ আশ্রম বা অন্যান্য বিভিন্ন আশ্রমেও গুরুকুল ছিল। সেখানে ছেলেরা যেতেন, পড়াশোনা করতেন, ব্রহ্মচর্য পালন করতেন, নিয়ম করে সন্ধ্যা বন্দনা করতেন। এইসব পাঠ তো কবেই চলে গেছে। রাজধর্ম বিসর্জন হয়েছে, এগুলো উঠে গেছে। তো অথচ আমরা কিন্তু ধর্মানুষ্ঠান করছি, পুরোটাই কিন্তু ওপরের থেকে একটা পোশাকি অনুষ্ঠান হয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের হচ্ছে সন্ধ্যার ওপর গুরুত্ব দিতে হবে। কারণ স্মৃতিশাস্ত্র পরিষ্কার বলছে যে সন্ধ্যা না করে যদি কেউ কোনো কাজ করে, তাহলে সেই কাজ নিষ্ফল হয়, সেই কাজের ফল হয় না। যিনি সন্ধ্যা করেন না, তার ধর্মকর্মের অধিকার থাকে না। যিনি সন্ধ্যা বন্দনা না করেন, তিনি নিত্য অশুচি। এটা কিন্তু পরিষ্কার শাস্ত্র বলছে। সুতরাং এই ব্যাপারগুলোতে আপনাকে গুরুত্ব দিতে হবে। আবার দেখুন, একইভাবে অগ্নিপুরাণে একটা মারাত্মক কথা বলা হচ্ছে যে সন্ধ্যা যে ন বিজ্ঞাতা সন্ধ্যা নৈবাপ্যুপাসিতা জীবেন্নেব ভবেচ্ছুদ্র মৃতস্বা চাদ্ভিজায়তে। বলছে যে সন্ধ্যার অর্থ জানে না, যে সন্ধ্যার অর্থ জানে না, যে সন্ধ্যা করে না, সে জীবদ্দশাতেই শূদ্রত্ব প্রাপ্ত হয়। আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি, আমি নিজেকে ব্রাহ্মণ বলছি, কিন্তু আমি সন্ধ্যা বন্দনা করি না নিয়মিত। তাহলে আমি যতই নিজেকে ব্রাহ্মণ ব্রাহ্মণ বলি, গলায় পৈতে ধারণ করি, কপালে তিলক ধারণ করি, আমি কিন্তু শূদ্রত্বে পরিণত হব বা শূদ্রত্বই লাভ করব, আমার ব্রাহ্মণত্ব থাকবে না। জন্মসূত্রে আমি ব্রাহ্মণ, আমার এই ব্রাহ্মণত্বকে ধরে রাখতে গেলে আমাকে নিয়মিত একটা অভ্যাস করতে হবে। যেমন গায়ক, তিনি গান গেয়ে গায়ক হয়েছেন, সমাজে প্রতিষ্ঠা পেয়েছেন গায়ক বলে। এবার তাকেও কিন্তু প্রত্যেক দিন তার সেই যে প্রতিষ্ঠা, তার যে পরিচয় গায়ক রূপে, সেটাকে ধরে রাখার জন্য নিয়মিত চর্চা, সাধনা, এগুলো করতে হয়। একইভাবে আমাদেরও কিন্তু হচ্ছে নিয়মিত সন্ধ্যা বন্দনা না করলে ব্রাহ্মণত্ব লাভের পরেও আমাদের শুদ্ধত্ব প্রাপ্ত হবে যদি আমরা নিয়মিত সন্ধ্যা বন্দনা না করি। এই কথা কিন্তু অগ্নিপুরাণে পরিষ্কার বলা হলো যে সে শুদ্ধত্ব প্রাপ্ত হবে। তারপরে আর একটি মারাত্মক কথা বলছে, মৃত স্বা চাভিজায়তে। এখানে মৃত দন্তে তালিব শয়বয় আকার স্বা, অর্থাৎ কুকুর, অর্থাৎ মরে সে কী হবে, কুকুর রূপে জন্মাবে। যদি কোনো ব্রাহ্মণের সন্তান, অগ্নিপুরাণে বলছে ব্রাহ্মণের সন্তান
ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করার পর নিয়মিত সন্ধ্যা বন্দনা না করে উপনয়ন সংস্কারের পরেও, তাহলে সে মৃত্যুর পর কুকুর রূপে জন্মগ্রহণ করবে। দেখুন, সাতাতপ তিনি ব্রাহ্মণের 6টি প্রকারভেদ করেছেন। সাতাতপ ব্রাহ্মণের 6টি প্রকারভেদ করেছেন। তার মধ্যে ষষ্ঠ প্রকারভেদ হচ্ছে কি, যে সন্ধ্যা করে না। অব্রাহ্মণ তাকে বলে, এই বিষয়ে সাতাতপ একটা বক্তব্য দিয়েছেন যে অব্রাহ্মণস্তু ষটপ্রক্তা, বলছে অব্রাহ্মণ 6 প্রকারের হয়। হ্যাঁ, কারা বলছে না, তত্ত্ববেদিনা, তাত্ত্বিকরা বলছেন বা ঋষিরা বলছেন বা মনীষীরা বলছেন ব্রাহ্মণরা 6 প্রকার হয়। তাদের মধ্যে একজনকে না আদ্য রাজ ভিতস্তেষাং, দ্বিতীয় কক্রয় বিক্রয়ী, তৃতীয় বহুযাজ্য স্যাৎ, চতুর্থ গ্রাম যাজক, পঞ্চমস্তু ভৃতস্তেষাং গ্রামস্য নগরস্য চ, অনাদিত্যাঞ্চ য পূর্বাং সাদিত্যাশ্চৈব পশ্চিমাম ন উপাসিত দ্বিজসন্ধ্যা স ষষ্ঠ অব্রাহ্মণ স্মৃত। বলছে যে রাজার সেবক, ক্রয় অন্তে কেনার পর বিক্রয়জনিত কার্যে লিপ্ত, বহুযাজী মানে বারোয়ারি পুজো করেন যার অনেক যজমান, যিনি গ্রামবাসী ও নগরবাসীর নিকট বৃত্ত নেয় এবং যিনি সন্ধ্যা বন্দনা করেন না, এই 6 প্রকার ব্যক্তিকে বলা হয় অব্রাহ্মণ। ব্রাহ্মণ জন্মালেও তারা অব্রাহ্মণ, সাতাতপ বলছেন। কিন্তু এর পরের একটি বক্তব্য আছে মারাত্মক, যে এই 6টির যে কর্ম, এই 6টি কাজ করার পর করলে সে ব্রাহ্মণের সন্তানের জন্মাবার পরেও তো অব্রাহ্মণ হয়ে গেল। 6টা কর্মের মধ্যে কোনো একটা কর্ম করছে, তাহলে সে ব্রাহ্মণ কুলের জন্মেও অব্রাহ্মণ হয়ে গেল। কিন্তু 6 নম্বর যে কর্মটা আছে, অর্থাৎ সন্ধ্যা না করা, এটাকে বাদ দিয়ে বাকি 5টার মধ্যে কোনো একটা কর্ম করছে। কি কি না, ধরুন রাজার সেবক, ক্রয় অন্তে কেনার পর বিক্রয় কার্যে লিপ্ত, অর্থাৎ কেনা বেচার কাজ করে, বারোয়ারি পূজা করে, যার বহু যজমান, গ্রাম ও নগর উভয় জায়গা থেকেই বৃত্তি, গ্রামে এবং নগর শহরে কাজ করে জীবিকা নির্বাহ করে। এইরকম 5 প্রকার যে ব্রাহ্মণ রয়েছে, এই অব্রাহ্মণ এইরকম কর্মে লিপ্ত যারা রয়েছে, তারা যদি এই শেষের কাজটা না করে, অর্থাৎ সন্ধ্যা বন্দনা নিয়মিত করে, অথচ ক্রয় অন্তে বিক্রয়জনিত কার্য করছে, কেনার পর বেচছে বা বারোয়ারি পূজা করছে বা অনেক যজমান, কিন্তু নিয়ম করে সন্ধ্যা বন্দনা করে, তাহলে কিন্তু তাদের ব্রাহ্মণত্ব হানি হবে না, অর্থাৎ অব্রাহ্মণে তারা রূপান্তরিত হবে না। কিন্তু এই পূর্বোক্ত কোনো কাজই করেন না, অর্থাৎ বারোয়ারি পূজা করেন না, অনেক যজমান নেই, ক্রয় অন্তে বিক্রয়জনিত কার্যে লিপ্ত নন, গ্রাম ও শহর উভয় জায়গায় বৃদ্ধি করেন না, বা রাজকর্মচারীও নন বা রাজসেবকও নন, কিন্তু সন্ধ্যা বন্দনা করেন না, তাহলে কিন্তু তার ব্রাহ্মণত্বর হানি হবে, অর্থাৎ অব্রাহ্মণে সে রূপান্তরিত হবে। এটা শাস্ত্র বলছে। শাস্ত্র এটা বলছে যে যদি তুমি নিয়মিত সন্ধ্যা বন্দনা করো, বাকি 5টা কর্মের মধ্যে কোনো একটাতে লিপ্ত হয়ে যাও, তাহলে কিন্তু তোমার ব্রাহ্মণত্ব বজায় থাকবে। সুতরাং সন্ধ্যার গুরুত্বটা এত, মানে ব্রাহ্মণের ক্ষেত্রে এত বেশি গুরুত্বপূর্ণ। এবং শাস্ত্র বলছে সন্ধ্যা হচ্ছে প্রকৃত নিত্যকর্ম। সকল অনুষ্ঠান যথাবিধি করতে না পারলেও, আচমনীয় জলাদির অভাব হলেও দোষ হবে না। তুমি মন্ত্র পাঠ করে নিয়মিত সন্ধ্যা কিন্তু করবে। কোনো অবস্থাতেই তুমি সন্ধ্যাকে বন্ধ করবে না, সন্ধ্যার মধ্যে সব সময় নিজেকে যুক্ত রাখবে। অর্থাৎ
সন্ধ্যার প্রতি এত গুরুত্ব আরোপ শাস্ত্র করেছে। হ্যাঁ, আর একটি মারাত্মক কথা আমাদের শাস্ত্রে রয়েছে যে বিপ্র বৃক্ষ তৎস মূলং হি সন্ধ্যা। হ্যাঁ, বিপ্র একটা ব্রাহ্মণকে যদি একটি বৃক্ষরূপে কল্পনা করা হয়, তার যে একটা বৃক্ষ গাছ, তার একটা মূল থাকে, তো মূল যদি না থাকে, তার শেকড়, তাহলে গাছটা বাঁচে না। তদ্রূপ ব্রাহ্মণকে যদি কল্পনা করা একটা বৃক্ষ, তার শেকড় বা মূল হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা উপাসনা হচ্ছে তার শেকড়। বলছে মূলোচ্ছেদ করে দিলে যেমনি গাছটি মরে যায়, তেমনি সন্ধ্যা বন্দনা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই ব্রাহ্মণের যেমনি ব্রাহ্মণত্ব চলে যায়, তার ধর্ম কর্ম সবটাই নিষ্ফল হয়ে যায়। বিপ্র বৃক্ষ তৎস মূলং হি সন্ধ্যা বেদা শাখা। তাহলে ব্রাহ্মণকে যদি আমি একটা বৃক্ষ কল্পনা করি, তার মূল হচ্ছে সন্ধ্যা বন্দনা, আর সেই বিপ্ররূপ যে বৃক্ষ, তার শাখা প্রশাখা হচ্ছে বেদ। হ্যাঁ, বেদ ধর্ম কর্মাণি পত্রম। ধর্ম কর্ম অর্থাৎ স্মৃতিশাস্ত্র হচ্ছে তার পাতা, পল্লবিত পাতা। হ্যাঁ, তো এই যে ছিন্নে মূলে নৈব শাখা নচ পত্রম, তা যদি কোনো গাছের শিকড় কেটে দেওয়া হয়, তাহলে তার শাখাও নষ্ট হয়ে যায় এবং পাতাও নষ্ট হয়ে যায়। তদ্রূপ কোনো ব্রাহ্মণ যদি সন্ধ্যা বন্দনা না করেন নিয়মিত, তাহলে তার বৈদিক অর্থাৎ ওই যে শাখা, যেটাকে বেদ বলা হয়েছে, তাহলে তার বৈদিক এবং স্মৃতিশাস্ত্র, যাকে পাতা বলা হয়েছে, সেই দুটোই নষ্ট হয়ে যাবে। সে বেদবিহিত এবং স্মৃতিবিহিত যে কর্মই করুক নিষ্ফল হবে। এতটা গুরুত্ব দেওয়া হয়েছে সন্ধ্যা বন্দনার প্রতি। সুতরাং এই যে গত বছর দুর্গাপুজোর সময় থেকে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে বোঝাবার, যে নতুন যারা পৌরোহিত্যে আসছে, তারা নিত্যকর্ম কি নিত্যকর্ম এইটা বুঝতেই সময় লাগছে। আপনারা কিন্তু এই নিত্যকর্মকে খুব গুরুত্ব দিন। বছরে 4 দিন দুর্গা পূজা হয়, কিন্তু দুর্গার প্রত্যেক দিন সাধনা করেন ব্রাহ্মণরা বা দীক্ষিত ব্যক্তিরা ত্রিসন্ধ্যা সন্ধ্যা বন্দনার দ্বারা। আমি সংক্ষেপে বলে রাখি, পরে বিস্তৃত আলোচনা করব। দেবী দুর্গা তিনি হচ্ছেন কি ত্রিগুণাময়ী, 3টি গুণের, সত্য রজতম 3টি গুণেরই প্রতিমূর্তি। এই একটা গুণ হলো সত্য, রজ এবং তম। সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণ হচ্ছে ক্রিয়াশক্তি, রজগুণ হচ্ছে ইচ্ছাশক্তি, আর তমগুণ হচ্ছে লয় শক্তি। আপনারা দেখবেন গায়ত্রী বন্দনায় আপনি ইচ্ছাশক্তি স্বরূপ ব্রহ্মাণী সাধনা করছেন প্রাতঃকালে, ক্রিয়াশক্তি স্বরূপ লক্ষ্মী সাধনা করছেন মধ্যাহ্ন সন্ধ্যায়, এবং লয় শক্তি স্বরূপ গৌরী বা কালীর সাধনা করছেন সায়ন সন্ধ্যায়। সুতরাং দেবী দুর্গাকেই আপনি ত্রিবিধ রূপে ত্রিসন্ধ্যায় প্রত্যেক দিন উপাসনা করছেন, কেবল বছরের 4টি বা 3টে দিন নয়। তো আপনি যদি প্রকৃত দুর্গা পূজা করে, এই যে যেটা বারবার আলোচনা হচ্ছিল বছর শারদীয় দুর্গা পূজার সময়, বছরের 4টি দিন কম সময় পেলে মন খুলে মায়ের পূজা করতে পারি না। আপনি সাধক, আপনি দীক্ষিত, আপনি অব্রাহ্মণ ধরে নিলাম আপনি, কিন্তু আপনি দীক্ষিত, আপনি ব্রাহ্মণ, আপনি সাধনা করুন। দীক্ষিত ব্যক্তি মাত্রই গায়ত্রী মন্ত্রে হোক, বৈদিক মন্ত্রে, তান্ত্রিক মন্ত্রে হোক, দীক্ষিত ব্যক্তি মাত্রই হচ্ছেন শক্তির উপাসনা করছেন, আর সেই দুর্গা হচ্ছেন সর্বশক্তিময়ী। তো আপনার কাছে 4 দিন নয়, সারা বছরই 3 বার নিত্য দুর্গা উৎসব করার সময়। সুতরাং সন্ধ্যার প্রতি আপনি গুরুত্ব আরোপ করুন। যখন ওই 4 দিন বা 3 দিন বছরে আসবে আপনার জীবনে প্রত্যেক বছর, সেই সময় আপনি অল্প সাধনার দ্বারাই খুব সহজেই মাতৃকৃপা লাভ করতে পারবেন। অনেক সময় ধরে পুজো করলেও কিন্তু ফল হয় না, অল্প সময় পূজায় ফল হয়, যেহেতু আপনি সারা বছর যুক্ত হয়ে আছেন। তো সন্ধ্যার প্রতি গুরুত্ব আরোপ করবেন, এটাই আমার আপনাদের কাছে বিনীত প্রার্থনা। জয় গুরু, নমস্কার সকলকে।